নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আরও একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা অনেকেই আছি উচ্ছে খেতে একদম পছন্দ করি না, আর বাচ্চারা তো একদমই পছন্দ করে না তেতো ভাবের জন্য। আজ আমি আপনাদের এই উচ্ছেরই একটি নতুনত্ব রেসিপি বানিয়ে দেখাবো, যা আপনারা এবং ছোট থেকে বড় সবাই পছন্দ করবেন। দেখুন, তার জন্য এখানে আমি 3টের মতো বড় সাইজের উচ্ছে নিয়েছি। এরপর উচ্ছেগুলি একটু গোল গোল করে কেটে নিচ্ছি। প্রতিটা উচ্ছে খুব ভালো করে গোল গোল করে কেটে নেব। বন্ধুরা, আমরা উচ্ছে খেতে পছন্দ করি না ঠিকই, কিন্তু উচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। এর মধ্যে অনেক পুষ্টিগুণ এবং ভিটামিন থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখুন, উচ্ছেগুলি খুব ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর এগুলি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে রাখবো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখলাম। এদিকে উচ্ছেটা ঠিকঠাক করে রাখার পর এদিকে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং আদা কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই তেলটা কড়াইয়ের চারিদিকে একটু এদিক ওদিক করে ছড়িয়ে নিলাম। আর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলি ভেজে নেব। এখন কড়াইয়ের মধ্যে সব উচ্ছেগুলি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে অল্প সময় সেদ্ধ করে নেব। এখানে আমি কোনো রকম জল দিয়ে সেদ্ধ করব না, পুরোপুরি তেল দিয়ে ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব। অল্প সময় নাড়ব, আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। এইভাবেই কিছু সময় নেড়েচেড়ে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর উচ্ছেগুলি হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে করে পেঁয়াজগুলিও হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যায়। এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি যে কোনো সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজ এবং উচ্ছে দুটোই হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আদা কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়ো মশলার মধ্যে ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে গুঁড়ো মশলা আর অন্য কিছু ব্যবহার করব না, ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ মতো দিয়েছি। এই রেসিপিটি আপনারা খুব সহজেই এবং অল্প তেল ঝাল মশলার মধ্যে এবং অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, এরপর আমি এখানে ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। আমার কাছে টমেটো কুচি ছিল না, তার জন্য আমি অল্প পরিমাণ টমেটো কেচাপ দিলাম। গ্যাসের আঁচ একদম মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেবেন। আপনারা এক কথায় বলতে পারেন এই রেসিপিটার নাম উচ্ছের চচ্চড়ি। দেখুন, এখানে রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর আমি অল্প পরিমাণ মিষ্টি দিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। দেখুন, এটা কিন্তু মনেই হচ্ছে না উচ্ছের রেসিপি বলে। দেখতেও যেরকম হয়েছে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। এরপর আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা উচ্ছে খেতে একদম পছন্দ করেন না, তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। আর আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।